নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগে আপনারা এমডি ফ্রুট গার্ডেন্সের লেবুর বাগান দেখেছিলেন। আজকের প্রতিবেদনে দাদারই কিছু আনারের ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো। কোন কোন ভ্যারাইটির আনারগুলো আমাদের ওয়েদারে ভালো হচ্ছে, স্বাদ কেমন, কিভাবে পরিচর্যা করব, সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। তার আগে চলুন দাদার সাথে আরেকবার পরিচয় করে নিই। দাদা, সম্পূর্ণ নামটা আর কোথায় রয়েছে আমরা? নমস্কার, আমার নাম মিঠুন দাস। আমার বাড়ি দক্ষিণ খাসপুর গ্রাম। এটা হচ্ছে পায়রাডাঙ্গা যে স্টেশন, মানে রানাঘাটের, কলকাতার দিক থেকে আসলে রানাঘাটের আগে স্টেশন পায়রাডাঙ্গা, ওই স্টেশন থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার। দাদা, আপনার ইউটিউব চ্যানেল নামটা একটু বলে দিন। আমার ছোট একটা চ্যানেল আছে, এমডি ফ্রুটস গার্ডেন। সেখানে মূলত কন্টেনার গার্ডেনিং, কিভাবে আমরা বিভিন্ন ফল গাছ করতে পারি সেই নিয়েই আলোচনার চেষ্টা করি, পরিচর্যা নিয়ে আলোচনা করি, আর ভ্যারাইটিও তার সাথে থাকে। এবং দাদার চ্যানেলটা দেখবেন, আমি নিয়মিত দাদার চ্যানেল দেখি। বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে দারুণ দারুণ ভিডিও আসে চ্যানেলে। বিভিন্ন ভ্যারাইটি নিয়ে দাদা বিশদে আলোচনা করেন এবং প্রত্যেকটা গাছের কখন কি পরিচর্যা করতে হবে এগুলোর উপরেই দাদা খুব ভালো ভালো ভিডিও করেন। চলুন আজকে যে গাছগুলো দেখবো সেটা এই আনার। দাদা, কি জাত এটা? এটা হচ্ছে আমাদের সেই বহু আলোচিত GM2। অনেকে হয়তো GM2 গাছ কিনে ঠকেছে, আমি নিজেও GM2 গাছ কিনে ঠকেছি। GM2 অরিজিনাল হবে এরকম কালারের, তাই না? আমি বলি ম্যাচিউর হয়ে যাওয়ার পরে আমি এর মাথাটা দেখাই। হ্যাঁ, এই যে দেখো, অলরেডি এটা ওভার ম্যাচিউর হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই জায়গাটা। এর এই মাথাটা কিন্তু মিলবে না, ফুলের অংশটা। আচ্ছা, মিলবে না। না, এই যে দেখো, এই এরকম মিলবে না। আচ্ছা, এটা ফাঁকা হবে না, ফাঁকা হবে না। আচ্ছা, তবে সব ফলই যে তা নয়, দু একটা ফল ফাঁকা থাকতেই পারে। অরিজিনাল GM2 এইটা থাকবে, এটা থাকবে। আচ্ছা দাদা, প্রথমেই জানতে চাইবি এই গাছটার মাটিটা কিভাবে মানুষ তৈরি করবে? এই আনারের মাটিতে আমি বলি যে সেটা হচ্ছে নতুন গাছ যদি কেউ লাগাতে চায় সেখানে 70% দোআঁশ মাটি দিতে হবে, আর তার সাথে 30% গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আর এর সাথে আর কিছু দেওয়া দরকার নেই, শুধু অন্য ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটু জিপসাম দেবে। একটা 12 ইঞ্চি টবের জন্য 10 থেকে 12 গ্রাম জিপসাম মাটির সাথে এই দিলেই যথেষ্ট, এই দিলে হয়ে গেল। আর আরেকটা কথা ভুলে গেছি, সেটা হচ্ছে আনার গাছের একটা কিন্তু বড় সমস্যা হয়, সেটা হচ্ছে নেমাটোড লাগে। আচ্ছা, তো এই নেমাটোডের জন্য বায়ো নেমাটোসাইড বাজারে অনেক পাওয়া যায়, সেগুলো একটা দিলেই হবে, তাই না? এটা দিলে পরে অন্তত কিছুটা গার্ড হয়ে যাবে যে নেমাটোডের জন্য। আচ্ছা, তার পাশে আরেকটা গাছও দেখছি, দারুণ ফল ধরে আছে। ছোট গাছ হলেও বেশ কয়েকটা ফল আছে। আচ্ছা, এই যে এটা দেখছো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার। হ্যাঁ, দারুণ অ্যাট্রাকটিভ কালার। আরো দুটো ছিল, কালার খুব ভালো ছিল, এগুলো সব রোদে এই অবস্থা হয়েছে। আচ্ছা, আরো 2-3টে ফল ছিল, সেগুলো পাড়া হয়েছে। আচ্ছা দাদা, প্রচন্ড বৃষ্টিতে আনারে প্রচুর সমস্যা দেখা দেয়, মূলত পাতাগুলো কুকড়ে যেতে শুরু করে। এটা কি থ্রিপসের জন্য হয়? বৃষ্টির জন্য পাতা কুকড়াবে না, মূলত থ্রিপসের জন্য। বৃষ্টি হলে থ্রিপসের অ্যাটাক বা মাকড়ের জন্য, এই দুটোর জন্য। আচ্ছা, এর জন্য কি ব্যবহার করা যেতে পারে? এর জন্য থ্রিপস বা মাকড়ে আমাদের কিন্তু, যদি মনে করি যে আমরা গাছটাকে সত্যি কিওর করব, তাহলে দামি ওষুধ দিতে হবে। আচ্ছা, থ্রিপসের জন্য গোদরেজের গাসিয়া খুব ভালো ওষুধ, আর অথবা উলালাতেও থ্রিপস যায়। ইউপিএল কোম্পানির যে উলালা আছে ওটা যায়, আর বায়ারের ওবেরন বলে একটা ওষুধ আছে, যেটা মাকড় সহ আরও ওই যেগুলো রসচোষক পোকা সেগুলোতে ভালো কাজ করে। সাদামাছি বলো, জাপ পোকা বলো, ওবেরন, বায়ারের ওবেরন, গ্রাসিয়া বা হলো ওবেরন, গ্রাসিয়া বা ওবেরন, এটার মধ্যে যে কোনো একটা দিলে, বিশেষ করে থ্রিপস যেহেতু বেশি অ্যাটাক করে, গ্রাসিয়াটা বেটার। আচ্ছা, তাহলে একটা আমরা ছিড়ি। হ্যাঁ, আচ্ছা, ছেড়ো, তুমি ছেড়ো, এটাই ছিল। আচ্ছা, আর পাশের এই যে গাছ, এটা থেকে ছিড়ি, GM2 থেকে একটা ছিড়ি। এটা ছিল না, এটা একটু দিয়েছে, এটা ছিল তাহলে। আচ্ছা দাদার আরো কিছু আনার আছে, তো সেগুলো আমরা একটু তাহলে দেখে আসি। দাদা, এটা কি জাতের বেদানা? এটা আমাদের ভারতীয় একটা খুব পুরনো জাত, কমার্শিয়াল ভ্যারাইটি, সেটা হচ্ছে ভাগোয়া। সুপার ভাগোয়া নয়। আচ্ছা, ভাগোয়া মানে ভাগোয়া থেকে পরে ডেভেলপ হচ্ছে সুপার ভাগোয়া। এটা হচ্ছে সেই পুরনো জাত ভাগোয়া। বেশ ফল ছিল, খাওয়া হয়ে গেছে। এগুলো শুধু বলতে পারো একটু এই ভিডিও শুটের জন্য রাখা হয়েছে, মানে ওভার ম্যাচিউর হয়ে গেছে। আচ্ছা, তা এটা আজকে আমরা টেস্ট করব। আচ্ছা, এখন অনেকগুলো ফলই আছে। হ্যাঁ, বেশ কিছু ফল আছে, কারণ গুলেছিলাম কালকে, 10টা না 12টা ছিল। আচ্ছা, এই হলো, তো দেখো, এটা কিন্তু ভালো সাইজ হচ্ছে, তাই না? ভালো সাইজ, যথেষ্ট ভালো। এটা স্কিনের এই শুধু এত বৃষ্টির কারণে এগুলো এরকম হয়েছে। আর আচ্ছা, তার পাশে আরেকটা গাছ ওষুধ তো কম দিই, নিজেরা খাওয়া হবে একদম। আচ্ছা, এটা কি জাত? আর এটা হচ্ছে গণেশ। এটাও আমাদের ভারতের পুরনো একটা কমার্শিয়াল ভ্যারাইটি। এটা গণেশ, এটাও টেস্ট করবো আমরা। আরো ভ্যারাইটি আছে, আরো দুটো আছে, সবগুলো টেস্ট করে দেখবো কেমন।
তাহলে আমরা সংগ্রহ করেছি 4টে জাতের। এখন যেহেতু মানে এই মুহূর্তে 4টে গাছে আনার আছে, 4 রকমের। আচ্ছা দাদা, এছাড়াও আরো কি কি জাত আছে, কি কি জাত মানুষ লাগাতে পারে? এই 4টে ভ্যারাইটিকে টেস্ট করে দেখো। আচ্ছা, তোমার রেকমেন্ডেশন কি হয়, তার সাথে আর অন্যগুলো বলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি? প্রথমে এই গণেশ দিয়ে। আচ্ছা, আচ্ছা গণেশ কিন্তু আমাদের এরকম সাদাটে টাইপের হবে। হ্যাঁ, আর যখন পুরো শীতকাল হবে তখন কিন্তু এটা পিঙ্ক কালার হবে, পিঙ্ক কালারের অরিজিনাল গণেশ। আচ্ছা, আর বর্ষার মধ্যে হলে এটা সাদাটে টাইপের। এবার তুমি ভালো করে একটু দেখো, এটা কিন্তু এই যে মানে শীতের দিকে আসছে বলে হালকা পিঙ্ক, একটা পিঙ্কিশ ভাব আসছে। কালারে কি এসে যায়, খেতে যদি ভালো হয়, ফলন যদি ভালো হয়, দেখতে খুব একটা এসে যাবে না। একদম তাই না, তো মেন কথা। চলো আমি ভেতরটা দেখাই, এই তো দানা দেখাই। দানাগুলো কিন্তু বেশ মোটা মোটা। হ্যাঁ, বড় বড় দানাগুলো মোটা মোটা। এবার খেয়ে দেখো দানাগুলো, এই দেখুন বেশ মোটা মোটা। বলো কেমন লাগছে? দারুণ দারুণ না? হ্যাঁ, অনেকে বলে গণেশ নাকি খারাপ, বীজ ওটা তো অরিজিনাল গণেশ নয়। সত্যি ভালো, যে বেদানার সফট বীজ, যথেষ্ট জুসি, একদম মিষ্টতা যথেষ্ট ভালো এবং সফট বীজ। আচ্ছা, তাহলে এটা কিন্তু অবশ্যই লাগানো যেতে পারে গণেশ, অবশ্যই লাগানো। তবে শুনছি একটা কথা, অরিজিনাল চারা পাওয়া মুশকিল না, অরিজিনাল চারা সত্যি মুশকিল, বেদানার চারা। ঠিক আছে, আর দ্বিতীয় যেটা বলি যে গণেশের, আমি এখানে আমার ওই গাছটার বয়স যেটা দেখতে পারে সেটা কিন্তু 6 বছর বয়স। আচ্ছা, ওই গাছটার বয়স, চিওর গাছ থেকে চারা করলে সেটাই তো। কিন্তু ওই গাছ যেটা আমি এতদিন দেখলাম যে গণেশ দারুণ খেতে হয়, আর ফলন একটু কম হয়। গণেশ একটু ফলন কম। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে এটা আমাদের সেই ভাগোয়া। এটা কিন্তু একটা কালার সুন্দর, এই যে এই কালার। হ্যাঁ, আর এটা পুরো মানে কালচে লাল, মানে ব্লাড লাল হয়ে যাবে শীতে। হ্যাঁ, শীতে কালার আরো বেশি আসবে। আর একটু ভালো করে দেখো, এই দানা ফেটে গেছে। হ্যাঁ, ওভার ম্যাচিউর হয়ে গেছে। আচ্ছা, এটা আরো 15 দিন আগে খেলে মানে পারফেক্ট হতো। আর 15 দিন কি, আরো 1 মাস আগে খেলে মানে ভালো হতো। আসলে আমাদের কি, মানুষকে ফল দেখাতে হবে, ভিডিও করতে হবে, এই ওয়েট করে করে অনেক সময় ফল হারভেস্ট করতে আমাদের দেরি হয়ে যায়। এই জন্য অল্প কিছু ফল রয়েছে, বাকিগুলো আগে খেয়ে নেওয়া হয়েছে। এটারও কিন্তু গণেশের মতোই দানাগুলো যথেষ্ট বড় বড়, একদম বাজারের মতন একদম ভালো সাইজের। আরো বেটার, কেমন লাগছে? গণেশের থেকেও বেটার, বীজ আরো সফট মনে হচ্ছে। আরো সফট, এবং দাদা রসালো, খুব অনেক বেশি রস, মিষ্টতাও কিন্তু যথেষ্ট ভালো। দুটোই ভালো লাগলো আমার। হ্যাঁ, এটা GM2, এটা হলো অস্ট্রেলিয়ান। অ্যাকচুয়ালি যেহেতু শখের বাগান, তাই চেষ্টা থাকে যে কটা ভ্যারাইটি কালেকশন হবে ঠিক ভ্যারাইটি, এবং যেগুলো ভালো জাত সেগুলো কালেক্ট করে নিজের বাগানে রাখা। অনেক কষ্ট করে পরিচর্যা করে লাস্টে যদি সেটা খারাপ হয়, সেটা অনেক খারাপ লাগে আমাদের। এই GM2 এটার মধ্যে কালার কিন্তু যথেষ্ট ভালো। এই সবই ওই লাল যেগুলো, যে কালার শীতে তো কালার আরো বেশি আসবে। এটা আমি শীতে আমার ভিডিও করা আছে, যে শীতে একদম পুরো কালচে লাল, ডিপ লাল হয়ে গেছে। আচ্ছা, আর এটার যেটা হয়েছে, এটা হচ্ছে বললাম না, ওভার ম্যাচিউর হয়ে গেছে। তুমি এটা খেয়ে দেখো, এটারও ওভার ম্যাচিউর হলে এই দানাগুলো একটুখানি একটু ফেটে ফেটে যাবে। দানা একদম নরম, একদম নরম, একদম আগের দুটোর থেকে এটা মিষ্টি বেশি, আরো মিষ্টি বেশি, রসও বেশি। দেখা দেখুন, এতটা খেলাম, এই দেখুন এতটা বীজ না বের করলেও হয়। হ্যাঁ, গিলে নিয়ে যায়। আচ্ছা, GM2 কিন্তু অবশ্যই মাস্ট হ্যাভ, যারা আনার করতে চাইছেন অরিজিনাল GM2 কিন্তু লাগাতে হবে। আমি আরেকটা কথা সুদেবের সঙ্গে বন্ধুদের বলি, এই GM2 এখন যেহেতু ডিমান্ড হয়ে গেছে, চাহিদা হয়ে গেছে বেশি, তো এর চারারও মানে উল্টো পাল্টা হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। আমার নিজের হয়েছে, আমার কাছে যে GM2 দাদা নিয়েছিলাম, আমার কাছে সেই GM2 হয়নি, কেমন সবুজ সবুজ ফল হয়েছে। চলো এবারে অস্ট্রেলিয়ান কাটো।
কারণ আনারের পাতা দেখে আইডেন্টিফাই করাটা না না না, তুমি সম্ভব পারবে না, তাই না? অস্ট্রেলিয়ানটা মনে হয় আরো সব থেকে বেশি লাল মধ্যে, এই যে লাল আছে। আর এবারটা ডিপ লাল আমাদের ওয়েদারে কখনোই হবে না, যেহেতু মেন কারণটাই বৃষ্টি। বৃষ্টি যদি কম হয় শীতকালে কালারটা লাল হয়ে যাবে। ড্রাই ওয়েদার, আমাদের ওয়েদার তো ড্রাই না, যেটা মহারাষ্ট্রে প্রচুর চাষ হয়, কারণ মহারাষ্ট্রে এত বৃষ্টি হয় না, বাতাসে এতটা জলীয় বাষ্প থাকে না, ওয়েদারটা ড্রাই। দানাগুলো মনে হচ্ছে যথেষ্ট বড় এবং অন্যগুলোর থেকে বেশি লাল। এটাও খুব সুন্দর, অনেক রস মিষ্টি, তবে এটাও নরম, কিন্তু GM2 থেকে এটা একটু কম নরম। কিন্তু চারটেই ভালো ভ্যারাইটি, চারটেই খাওয়ার মতো ভ্যারাইটি। এবং এই চারটে ভ্যারাইটি আমি আপনাদেরকে বলবো অবশ্যই কালেকশনে রাখুন, কিন্তু সঠিক ভ্যারাইটি কালেক্ট করতে হবে। তাহলে এছাড়া আর কি কি জাত লাগানো যেতে পারে? হ্যাঁ, এছাড়া যেটা হয় আমি খেয়েছি, সেটা হচ্ছে মেক্সিকান আনার, যেটা মেক্সিকান আনারটা ভালো, গার্নাডা দারুণ। আর আরেকটা বলবো সেটা হচ্ছে থাই আনার বলে, যেটা যদি ওটা অরিজিনাল পাই, ঠিক আছে? মেক্সিকান, থাই, গ্রানাডা, এই তিনটে আমাদের এখানটায় মানে সাকসেস হয়েছে। আর এছাড়া আমাদের মহারাষ্ট্র রিজনে যে আনারগুলো আছে সেগুলো কিছু গাছ আমি লাগিয়েছি, আগামীতে সেটা মানে দেখতে হবে কেমন কি দাঁড়াচ্ছে। তবে দাদা আর একটা জাতের কথা বলবো, আমি খেয়েছিলাম মিদুলার সিডটা এর থেকে একটু বেশি শক্ত, কিন্তু মিষ্টি রসালো। আমাদের ওয়েদারে আমি এই কারণেই বললাম না, তার কারণ হচ্ছে আমি মানে ওই যে তুমি যেটা বললে একদম ঠিক, যে বীজটা একটু শক্ত। এবার কিন্তু মিদুলার একটা জিনিস ভালো, যেটা আমি দেখেছি, মিদুলার ফলন খুব ভালো, দারুণ ধরে, প্রচুর ধরে, মিদুলাটা ভালো ফলন হয়। আর দাদা এবার বলি, বর্ষাকালে প্রচুর প্রবলেম হয় এই আনারে, অনেক মানুষের সমস্যা হয়, যেটা ফাঙ্গাসের প্রবলেম, তাই তো? তাহলে বর্ষার সময় কি ফাঙ্গিসাইড স্প্রে করা যেতে পারে? আচ্ছা, আমি প্রথমে বন্ধুদের যেটা বলি সেটা হচ্ছে যে আনার গাছ যদি লাগাতে হয় আমাদের ফাঙ্গিসাইড, ভালো মানের ফাঙ্গিসাইড কাছে রাখতে হবে এবং বেশি দিতে হবে, না হলে আনার গাছ থাকবে, আনার হবে না বা কম হবে, এটা হবে। কারণ পাতা পড়ে যাবে, সবাই পাতা পড়ার সমস্যাটা মেইনলি দাঁড়ায় হচ্ছে ওভার ওয়াটারিং বা ভালো ড্রেনেজ না হওয়ার জন্য। দেখবে ছোট যখন থাকে, এই আনারের যখন এরকম ছোট ছোট এরকম গুটি থাকে, তখন এই মুখগুলো পুড়তে শুরু করে। সেটা ফাঙ্গাল অ্যাটাকের জন্য হয়, ব্যাকটেরিয়াল অ্যাটাকের জন্য হয়। তো এর জন্যই আমরা আনার গাছে যখন এরকম ফল আসা এরকম শুরু হবে, তখন আমাদের ভালো মানের ফাঙ্গিসাইড 20-25 দিন পর কি দেওয়া যেতে পারে? সেক্ষেত্রে আমি অ্যামিস্টার টপকে রাখবো একটা, 2 রাখবো স্প্রিন্ট, ঠিক আছে? আর 3 নম্বর রাখবো টিল্ট, টপিকনা জল, ঠিক আছে? এ বাদে আরো অনেক ভালো ভালো ফাঙ্গিসাইড আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটা না, তিনটেই রাখতে হবে, তিনটে দিতে হবে অল্টারনেটিভ করে, ঠিক আছে? না বললাম তো। এবং আমি এটুখানি দায়িত্ব নিয়ে বলছি, যারা আনার ভালো ধরে, ঠিক আছে, তারা, আমি তো 3টে বললাম, আমার কাছে আরো আছে, আমি এগুলো বললাম না, সেগুলো আরো দামি ফাঙ্গিসাইড বলে, ঠিক আছে? তো যাই হোক, আমি যদিও এগুলোকে বাড়ি খাওয়ার জন্য কম ইউজ করি, কিন্তু প্রয়োজন পড়ে লাগানোর জন্য, যে আনারের যারা ভালো করেন তাদের ভালো ফাঙ্গিসাইড দিতে হবে। এটা হচ্ছে আনার ধরানো যাবে না, আমি বলবো না যে ধরানো যাবে না, কম ধরবে, এরা এত ফল ধরবে না। বিশেষ করে একটা কথা সুদীপ্ত, যেটা যে আমরা করছি টবে ছাদের উপরে, সেখানে এমনি একটা বিপরীত পরিবেশ পাচ্ছে, একদমই তাই, ঠিক আছে? এবার সেই জায়গায় এই গুটিগুলো যখন আসে, তখন এই যে এখন কুয়াশা কত, ফাঙ্গাস, আবার বৃষ্টি, তো বৃষ্টি আবার মানতে হবে, টবে গাছ করা মানে এ আমাদের দিকে তাকিয়ে থাকে, এ স্বনির্ভর নয়, তাকে একে টেক কেয়ার কিন্তু একটু বেশি করতেই হবে, তাই না? তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং দাদার চ্যানেলটা অবশ্যই দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দারুণ দারুণ ভিডিও দাদা করে, বিভিন্ন ফলের পরিচর্যা এবং বিভিন্ন ফলের ভ্যারাইটি নিয়ে দাদা খুব সুন্দর ভিডিও করে থাকে। দাদা চ্যানেলের নামটা একবার বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে এমডি ফ্রুটস গার্ডেন, এই নামে চ্যানেল, এবং এই চ্যানেলে মূলত বিভিন্ন ফল গাছের পরিচর্যা সংক্রান্ত আলোচনা থাকে, ভ্যারাইটি নিয়ে কম বেশি আলোচনা থাকে, আর কন্টেনার গার্ডেনিং, বিশেষ করে আমরা টবে ড্রামে কিভাবে গাছ করতে পারি সেই সম্পর্কে আলোচনা থাকে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছগুলো ভালো রাখবেন। নমস্কার।